নকশা লাইভে সকলকে স্বাগতম। চলুন আজ গল্প হয়ে যাক আরও একটি টুলস নিয়ে, যে টুলসটি আমাদের প্রজেক্টকে আরও ডিটেইলে কাজ করতে সহযোগিতা করে। হ্যাঁ, খুব বেশি কথা নয়, চলুন আমাদের গল্প শুরু হয়ে যাক। আমরা আজ কথা বলবো রোটেট টুল নিয়ে। হ্যাঁ, সাধারণত টুলবারে আমরা সামনের দিকে এই টুলসটি দেখতে পাই না, যার কারণে এই টুলসের সুবিধা নেওয়া থেকে আমরা অনেকেই বিরত থাকি। তাহলে চলুন আজকের পর থেকে এই সুবিধাটা নেওয়া থেকে আমরা কেউ বিরত থাকব না। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের টুলবারের ঠিক নিচের দিকে যেখানে হ্যান্ড টুলটি আছে, এই হ্যান্ড টুলের উপরে আপনি যখন একটু ক্লিক করে ধরে রাখবেন, দেখবেন দুইটি টুল দেখাবে। একটি উপরে হ্যান্ড টুল এবং নিচে রোটেট ভিউ টুল। ওকে, এবং ডান পাশে আর লেখা আছে, তার মানে হচ্ছে কিবোর্ড থেকে আর প্রেস করলে আমাদের এই টুলটি সিলেক্ট হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে এই টুলটি কাজ করে আমরা দেখে নিই। আমি ক্লিক করছি মাউসের বাম বাটন এই টুলটির উপরে। ওকে, আমার আইকনটি রেডি এবং দেখবেন যে আইকনের উপরে একটি অ্যারো চিহ্ন দিয়ে ডান দিকে ঘোরানোর একটা নির্দেশনা দিয়েছে। আচ্ছা, তো এই টুলসটি আমাদের প্রজেক্টে কখন কাজে লাগবে সেটা একটু দেখে নিই আমরা। ধরুন আমি এখান থেকে আমার প্রজেক্টটি জুম করছি। ওকে, জুম করলাম। এখন আমার এইখান থেকে একটি লাইন, আমি আউটলাইন আমার প্রজেক্টের বিভিন্ন জায়গায় আমি দিব। তো চলুন আমি আগে আমার প্রজেক্টের লাইনটি দিই, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। ওকে, এই 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 এইবার ধরুন যে আমার এই পাশে, এই যে বাম পাশের এখানে দিতে হবে। এখন আমি আমার মাউস দিয়ে এটা করতে খুব অস্বস্তি বোধ করছি, বা মনে হচ্ছে যে আমার এটা ভালো হবে না। এটা যদি রোটেট করে উপরের দিকে আসতো তাহলে কি হতো, যে এই জিনিসটা আরো বেশি সুন্দর করে আমি দিতে পারতাম। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে আর প্রেস করলাম, আমাদের রোটেট টুলটি সিলেক্ট হয়ে গেল। দেখুন আমি এটাকে জাস্ট রোটেট করে দিলাম। এবার আমি হ্যান্ড টুল দিয়ে এটিকে নিচে নিয়ে আসলাম। এবার আমি আমার কাজটুকু শেষ করব। ওকে, খুব সুন্দর করেই আমি আমার কাজটি শেষ করতে চাই। ওকে, এবার আমি আবার আর প্রেস করে এটিকে বাম দিকে ঘুরিয়ে নিয়ে জাস্ট অপোজিট ডিরেকশনে দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে এটিকে নামিয়ে দিলাম। এবার আমি আবার আর টুলটিকে সিলেক্ট করে এটিকে অন্য ডিরেকশনে দিলাম। এইবার আমি এখান থেকে এটিকে পুনরায় আমি আর প্রেস করলাম এবং আমার পূর্বের জায়গায় নিয়ে আমি রাখবো। ওকে, জুম আউট করলাম। এই তো আমি জাস্ট খুব রাফলি কাজ করেছি। আপনারা যখন কাজ করবেন তখন দেখে শুনে ডিটেইলে কাজ করবেন। তো সুবিধাটা কি হলো, যে যখন মনে হচ্ছে যে আমার এই ক্যানভাসটিকে একটু রোটেট করলে পরে আমি আমার যে টুলসগুলো এখানে অ্যাপ্লাই করতে চাই সেই টুলসগুলো আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারব। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে আর প্রেস করতে হবে, অথবা এখানে রোটেট যে আইকনটি আছে, যে টুলটি আছে, এটির উপরে জাস্ট ক্লিক করার সাথে সাথে কি হবে, আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাঙ্গেলে এই ক্যানভাসটিকে রাখতে পারব। দেখুন যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকু রাখবেন। যখন আপনি বাম দিকে যাবেন তখন বাম দিকে রোটেট হবে মাউসে, এবং মাউসটিকে নিয়ে যখন ডান দিকে যাবেন তখন ডান দিকে রোটেট হবে। এই হচ্ছে আমাদের রোটেট টুলস।